দিদি ভাইয়ের মতন ব্যবসাটা, যে ব্যবসাটা ম্যান্ডি করতো সেই ব্যবসাটাকেও সে হাতাতে গেছিল। সে ম্যান্ডি হতে চেয়েছিল। ওরে বাবা, ঠিক ওইভাবেই ভিডিও করতো, ওইভাবেই শাড়ি দেখাতো, নিজেকে ওই জায়গাতেও বসাতে চেয়েছিল। একটা লোভী, এই সারিয়া একটা লোভী, যে একটা সন্তান হয়ে নিজের মা বাবাকে ফাঁকি দিয়ে অন্য একটা ধর্মের ছেলেকে বিয়ে করে। সে আবার কি হবে যে নিজের মা বাবাকেই পুছে না। পাকা পোতপাকা একটা মেয়ে, প্রচণ্ড পোতপাকায় মেয়ে এই সারিয়া। কি নোংরাই না ভিডিও বরের সাথে। কেন রে, তখন তোর মা বাবা দেখে না? আর যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোর এই নোংরামো নিয়ে বলে, তখন তোর মা বাবা অসুস্থ হয়ে একদম ভর্তি হয়ে যায় হসপিটালে। আর তোর বরের নোংরা নীলাগুলি তোর মা বাবা দেখে না। এই হলো তোদের শিক্ষা। আর এই সমস্ত নোংরামোগুলি ওই ছোট্ট মেয়েটা, ম্যান্ডির মেয়েটার উপরেও তোরা শিখিয়েছিস। এই কারণে না ওই সোম ভাই তোদের সাথে মিশতে দেয় না, ম্যান্ডিকে মিশতে দেয় না। কিন্তু ম্যান্ডি একটা গাধা, 1 নম্বরের গাধা জন্য এখনো বুনু 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 করে যাচ্ছে। কোন ঠেকা পড়ছিল? হ্যাঁ, দাঁড়িয়ে থেকে বিয়ে দেওয়া, শোকেস, সোনা দানা শাড়ি সব কিছু দিল, আর তুই ওকেই বাস মারলি? কিরে সারিয়া, তুই ওর ব্যবসাটাও তোর খেতে হলো? লোভী চিটিংবাজ একটা। ঘেটে এসে বসেছে রানাঘাটে, চিটিংবাজ ধরিবাজ। রোগ করে তো ভিউয়ার্সদেরকে একদম করে দিচ্ছিস। কী রোগ হয়েছে? সামনে রোগ, পিছনে চুরি করে বেড়াচ্ছিস, মানুষের মাথা খেয়ে বেড়াচ্ছিস।